নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি আলোচনা করব রামনবমী 2024 নিয়ে। আপনারা সকলেই জানেন যে 2024-এ রাম মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে। তো এইবারে সেই কারণেই রামনবমী খুবই গুরুত্বপূর্ণ। তো আজ আমি আলোচনা করব রামনবমীর দিনে কি করবেন, কিভাবে পুজো করবেন, রামনবমীর গুরুত্ব কি, সবই আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও আপলোড এবং আলোচনা করে থাকি। তো চলুন এবারে মূল আলোচনায় আসি। রামনবমী কবে? চলতি বছর 17 এপ্রিল রামনবমী পালিত হবে। 16 এপ্রিল দুপুর 1:23 নবমী তিথির সূচনা হবে। 17 এপ্রিল দুপুর 3:14 নবমী তিথি সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 17 এপ্রিল রামনবমী পালিত হবে। রামনবমীর মধ্যাহ্নক্ষণ 12:21। রামনবমীর পুজোর শুভক্ষণ 17 এপ্রিল বেলা 11:03 থেকে দুপুর 1:38 মধ্যে রামনবমীর পুজো করা শুভ। আসুন শ্রোতা বন্ধু সকল, এবারে রামনবমীর পুজোর নিয়ম নিয়ে আলোচনা করব। চৈত্র মাসের শুক্লপক্ষে ব্রহ্ম মুহূর্তে উঠে রাম ও সীতাকে প্রণাম করে দিন শুরু করুন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির প্রবেশদ্বারে আম পাতার তোরণ টাঙান। রঙ্গোলি বানাতে পারেন। এই তিথিতে ধ্বজা লাগানো শুভ। এরপর স্নান করে ব্রতর সংকল্প গ্রহণ করুন। এই তিথিতে হলুদ রঙের নতুন পোশাক পরে পুজো করা শুভ ফলদায়ী। এরপর সূর্যকে জলের অর্ঘ্য প্রদান করুন। ঠাকুর ঘরে একটি চৌকিতে লাল বা হলুদ আসন বিছিয়ে রাম পরিবারের প্রতিমা বা ছবি স্থাপন করুন। এরপর আহ্বান মন্ত্র উচ্চারণ করে রামচন্দ্রের ধ্যান করুন। পঞ্চপ্রচার নিয়মে রাম, লক্ষ্মণ, সীতা ও বজরংবলীর পুজো করুন। এ সময়ে রাম চালিসা বা রামস্তোত্র পাঠ করতে ভুলবেন না। অবশেষে আরতি করে রামচন্দ্রের কাছে সুখ সমৃদ্ধি ও ধনলাভের প্রার্থনা করুন। শ্রোতা বন্ধু সকল, আশা করি ভালো লাগছে আলোচনা। তো চলুন এবারে আলোচনা করব রামনবমী কেন পালিত হয়। শুনতে থাকুন, খুব ভালো লাগবে। মর্তে রাবণের অত্যাচার বৃদ্ধি পায়। তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞেস করেন। সকলের সমস্যা ও দুর্ভোগ দূর করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার রাম। অবশেষে তিনি রাবণকে পরাজিত করেন। চৈত্র শুক্ল নবমী তিথিতে রাম জন্মগ্রহণ করেন বলে এই দিনটি রামনবমী হিসেবে পালন করা হয়। রামনবমীতে পুজো ও উপবাস করলে সুফল পাওয়া যায়। বন্ধু সকল, কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। এবারে আমি আলোচনা করব রামনবমীতে কি করবেন, অর্থাভাব রোগ থেকে মুক্তি পেতে কি করবেন। থাকুন সঙ্গে, খুবই ভালো আলোচনা। হিন্দু ধর্মে অনেকের মনেই রামের প্রতি অটুট শ্রদ্ধা ও ভক্তি দেখা যায়। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামের বিশেষ পূজার্চনা করা হয়ে থাকে। শাস্ত্রমতে
এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন রাম। এ কারণে এই নবমী তিথিটি রামনবমী নামে পরিচিত। আগামী 17 এপ্রিল রামনবমী পালিত হবে। মনে করা হয় এই তিথিতে রামের পুজো করলে ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়। শাস্ত্রমতে রামনবমী তিথিতে কিছু উপায় করলে রামের কৃপায় সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই রামনবমী তিথিতে কোন উপায় করবেন আসুন তা জেনে নিন। উপায়গুলো বলছি, মনোযোগ সহকারে শুনতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ উপায় জানতে পারবেন না। মন দিয়ে শুনুন। রামনবমীতে করুন ধনলাভের এই উপায়। ধন লাভের জন্য রামনবমীতে একটি সহজ উপায় করতে পারেন। এদিন সন্ধেবেলা একটি লাল কাপড়ে 11টি গোমতী চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ ও 11টি বাতাসা বেঁধে লক্ষ্মী ও রামকে নিবেদন করুন। তারপর এক বাটিতে জল নিয়ে রাম রক্ষা মন্ত্র ওম শ্রীং হ্রিং ক্লিং রামচন্দ্রায় শ্রীং নমঃ 108 বার জপ করুন। তারপর এই অভিমন্ত্রিত জলটি বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দেবেন। সন্তান লাভের জন্য রামনবমীতে করুন এই উপায়। এই তিথিতে লাল কাপড়ে একটি নারকেল বেঁধে সীতাকে নিবেদন করুন। এরপর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। রামনবমীতে সুখ শান্তি লাভের জন্য করুন এই উপায়। রামনবমী তিথিতে রাম দরবারের ছবির সামনে ঘি বা প্রদীপ প্রজ্বলিত করুন। তারপর শ্রীরাম জয় রাম জয় জয় রাম মন্ত্রটি 108 বার জপ করুন। রোগ থেকে মুক্তির জন্য রামনবমীর দিন করুন এই উপায়। শাস্ত্রমতে রামনবমী তিথিতে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ ও ওম হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। রাম ও বজরংবলীর কৃপায় সমস্ত ধরনের রোগভোগ থেকে মুক্ত থাকবেন। রামনবমীতে করুন বিবাহে আগত বাধা দূর করার উপায়। রামনবমীর সন্ধেবেলা রাম ও সীতাকে হলুদ কুমকুম চন্দন নিবেদন করুন। তারপর 108 বার ওম জয় সীতারাম মন্ত্র জপ করবেন। রামনবমীতে ভুলেও করবেন না এই কাজ, যে কাজটা বলতে যাচ্ছি। রামনবমীতে কিছু কাজ ভুলেও করবেন না। এদিন তামসিক ভোজন থেকে বিরত থাকুন। আমিষ মদ্যপান করবেন না। মন পবিত্র রাখুন। এদিন কারো সম্পর্কে খারাপ কিছু ভাববেন না। পাশাপাশি রাগ করা, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন, তা না হলে লোকসান হতে পারে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং আমি যে উপায়গুলি বললাম সেই উপায়গুলি অবশ্যই করবেন রামনবমীর দিনে, তাহলে আপনারা এর সুফল পাবেন। আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমি তো আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিয়ে থাকি, তো আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন। টাটা, বিদায় জানালাম।